বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে এমভি আবদুল্লাহ। আজ রাতেই ভিড়বে কক্সবাজারের কুতুবদিয়ায়। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, দেশের জলসীমায় কখন পৌঁছাবে এটি নাবিক মারফত সবশেষ যেটি জানা গেছে যে কক্সবাজারের কুতুবদিয়ায় পণ্য খালাস করে এটি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম পৌঁছাবে। তো সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? আসলে সুখের সংবাদ হচ্ছে এমভি আবদুল্লাহ, যেটা দীর্ঘদিন প্রায় এক মাস একদিন বলা চলছে সোমালি জলদস্যুদের কবলে ছিল, সে জিম্মি দশা থেকে মুক্ত হয়ে নানা পথ পেরিয়ে তারা আজকে সকালে তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে বলে আমাকে জানিয়েছে জাহাজে থাকা নাবিক, এবং এই নাবিকের পরিবারের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন ভোরের পরে আসলে তারা বাংলাদেশি জলসীমায় প্রবেশ করে, এবং তারা যেটা ধারণা করছে, যদি যেহেতু সমুদ্রের বিষয়, জোয়ার যদি ঠিকঠাক থাকে, অনেক সময় ভাটাতে যে পানি কম থাকলে আসলে জাহাজ কম চলে, সে কারণে দেরি হতে পারে। তবে জোয়ার যদি অনুকূলে থাকে তাহলে আজকে 8টা থেকে 10টার মধ্যে তারা কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করবে বলে আমাদেরকে জানাচ্ছেন। এবং সেখানে যে দুবাই থেকে যে চুনাপাথর 56,000 মেট্রিক টন যে চুনাপাথর নিয়ে আসা হচ্ছে, সেখান থেকে 10,500 মেট্রিক টন চুনাপাথর কুতুবদিয়ায় খালাস করা হবে, এবং এরপরে আসলে এটা খালাস করতে 1 থেকে 2 দিন লেগে যাবে, এবং এটার পরে জাহাজ কিছুটা হালকা হলে সেটাকে চট্টগ্রাম দিকে নিয়ে আসা হবে বলে আমাদেরকে সর্বশেষ জানিয়েছেন জাহাজে থাকা যিনি ক্যাপ্টেন আব্দুর রশিদ, তিনি আমাকে নিশ্চিত করেছেন। এবং এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছিলাম এই যে জাহাজের যে মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের যিনি প্রধান নির্বাহী মেহেরুল করিমের সাথে, তিনিও আমাকে জানিয়েছেন যে কুতুবদিয়া থেকে কিছুটা পণ্য খালাস করে তারা চট্টগ্রামে নিয়ে আসবেন জাহাজটিকে, এবং চট্টগ্রামের পতেঙ্গা বিচের যে সেখানে জাহাজটা বেরানো হয়। এবং অন্যদিকে আমরা যেটা জেনেছি, এখান থেকে আরেকটা জাহাজ নিয়ে যাওয়া হবে, সেখান থেকে নাবিকদের সে জাহাজে করে 23 নাবিককে চট্টগ্রামে নিয়ে আসা হবে বলে আমরা জেনেছি, এবং তাদেরকেও আসলে বরণ করার যেটা একটা অনুষ্ঠান হবে বলে আমরা এসআর শিপিংয়ের তরফ থেকে জেনেছি। জি, বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে এমভি আবদুল্লাহ। এই বিষয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী আলমগীর সবুজ।